হরে কৃষ্ণ। সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম। তো আপনারা সবাই জপ করছেন আশা করি জানি। তো আমার কাছ থেকে যারা যারা জপ ব্যাগ নিয়েছেন জপমালা, তো তারাও এই ভিডিওটা অবশ্যই দেখবে। যারা যারা নতুন ভক্তিপথে তারাও এই ভিডিওটা দেখবে। তো নিশ্চয়ই উপকৃত হবে। জপ কীভাবে করতে হয় তো আমি এটা দেখাচ্ছি। তো যারা যারা নতুন আছে, যারা যারা তো জপ করছো তারা তো জানেই অবশ্যই। তো যারা যারা নতুন করছো, তো এইটা এই যে সাক্ষী কাঠি, এই যে এইখান থেকে শুরু হবে প্রথম। তো এখানে বলবে সবাই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এইভাবে প্রণাম করবে। প্রণাম করার পরে বড় গাঁঠি থেকে এই যে বড় গুটি, এই বড় গুটি আছে, এদিকে ছোট গুটি আছে, তো এইখান থেকে আরম্ভ হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এইভাবে গুটিটাকে নাড়িয়ে নাড়িয়ে জপ করবেন, কারণ এটা নাড়িয়ে নাড়িয়ে জপ করলে কী হয়, মনটা চঞ্চলতা হয় না, তো জপের প্রতি মন থাকে। তো তাই জন্য এইভাবে জপ করবেন। এইভাবে করে করে একটা হরে কৃষ্ণ মহামন্ত্র পুরোটা কমপ্লিট হলে তো একটা গুটি হলো। তারপরে এটা হয়ে এত দূর অবধি চলে আসার পরে আবার এখানে আসবেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দৈত্য গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ দিয়ে প্রণাম করবেন। এইটা যেন না পেরানো হয়, এটা না পেরিয়ে এই আবার ছোটো গুটি থেকে আবার ব্যাক করে যাবে, ঠিক আছে। আর এই বীজ আঙুলটা কখনও জপমালাতে লাগাবেন না। তো ব্যাগেতে আমি করে দেখিয়ে দেবো। এইভাবে আবার এই একটা মালা জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এইভাবে আবার এদিকে ঘুরে আসবেন, আবার বড় কাঠির কাছে চলে এলো। তবে এর উপর দিয়ে টিকাবে না, এই মেরুগুটিটার থেকে এখান থেকে টিকাবে না, আবার এইখান থেকে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দৈত্য গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, তাহলে আবার এদিক দিয়ে। তো একটা মালা হলে তো এখানে এখানে সাক্ষী কাঠি আছে, এখানে একটা মালা করে দেবেন। দুটো মালা হলে তো দুটো কাঠি এরকম করে দেবেন। এই যে ব্যাগ, তো আপনারা জপ ব্যাগ আনবেন, আর এই যে মালা সাক্ষী কাঠি এটা রাখবেন, দিলে বুঝতে পারবেন কতটা মালা করছি আমরা। তো প্রথমে নতুন আপনারা তো 2 মালা করে করবেন, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে বাড়াবেন, 2 থেকে 4 মালা, 4 থেকে 6 মালা, 8 মালা, এইভাবে আস্তে আস্তে করে আপনাদের বাড়াতে হবে। তো কখনও কমাবেন না মালাটা। তো 2 মালা করলে 2 মালাই করতে থাকুন কন্টিনিউ। যদি মনে করছেন যে আমার সময় আছে আরও করব, তো 2 থেকে 4 মালা করতে পারেন। তো কখনও কমাবেন না, 2 থেকে 1 মালা করবেন না, বা 4 মালা করতে করতে 3 মালা কখনও করবেন না। তো এইভাবে আপনারা জপ করবেন। তো এটা হাতেতে একটু প্র্যাকটিস হয়ে গেলে তারপরে জপমালা ব্যাগের ভিতরে এই যে ভরে দিয়ে এইভাবে করবেন, যে এইখানে করে দিয়ে এই যে এইখানে এরকম হাতটা বের করে রাখবেন। এই যে এখানে এরকম কাটা আছে ব্যাগেতে, এই বিষ আঙুলটা বের করে রাখবেন। এইভাবে জপ করবেন আপনারা। আর অবশ্যই তুলসী দেবী মহারানীর কাছে বসে জপ করবেন। তুলসী দেবী হচ্ছে আমাদের সাক্ষী, তুলসী যে ভক্তির দেবী, তো আমাদের এটা সাক্ষী রাখবে যে আমি কত মালা জপ করছি, কেমনভাবে জপ করছি। তো তুলসী দেবীকে অবশ্যই দর্শন করে, তো যাদের যদি সেরকম না থাকে তো ভগবানকে দর্শন করেও জপ করতে পারেন ভগবানের চরণ। তো অবশ্যই তুলসী দেবীর সামনে বসে সব সময় জপ করবেন। আর পারলে বেশি বেশি করে জপ করবেন, বাড়াবেন আস্তে আস্তে করে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।